এই 25 বছরের ছেলেটা 20 বছরের একটা মেয়ের সাথে প্রেম করে, সারাদিন চেটিং করে ডেটিং করার জন্য 31st নাইট 14ই ফেব্রুয়ারি কোথায় ডেটিং করবে সারাদিন রাত ঠিক করে। মনে রেখো, তোমার বয়স 25, আজকে অন্যের 20 বছরের 16 বছরের মেয়েকে তুমি প্রেমের ফাঁদে ফেলিয়ে মেসেঞ্জারে চেটিং করে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছ। আর 25 বছর পরে তোমার বয়স হবে 50, তখনও তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে। সেই সময় তোমার 20 বছরের মেয়ের নগ্ন ছবি আজকের মতো তোমার 25 বছরের একটা ছেলে সেই দিন তার মেসেঞ্জারে নিবে। সেই দিন কি করবা? এতটা রেকলেস হয়ো না। তোমার রেকলেস বেপরোয়া ভাবেই তোমাকে একদিন কাঁদাবে। আজকের এই অশ্লীলতা, বেপরোয়া তোমাকে সেই দিন এতটা লাজুক বানিয়ে দিবে, কেঁদেও আল্লাহর কাছে কুল পাবে না। খুব সাবধান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল 1 নম্বর খণ্ডে 198 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি বলছেন, মা শাবাহাতু শাবাবা ইল্লা বিশাইইন কানা ফি কামইন ফাসাকাতা। যৌবন হচ্ছে আমার কাছে ওই জিনিসটার মতো, দুইজন বন্ধু গল্প করতে করতে বাজারে যাচ্ছে। এক বন্ধু একটা জিনিস, একটা বই তার কাঁধের নিচে রেখেছে। কাঁধের নিচে রেখে বন্ধুর সাথে গল্প করতে করতে বাজারে যাচ্ছে। তো বন্ধুর সাথে খোশ গল্প করতে 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 কখন যে বগল আলাদা হয়ে গেছে, ওই বগলের নিচ থেকে জিনিসটা পড়ে গেছে, ওই বন্ধু আর টের পায় নাই। বাজারে গিয়ে হঠাৎ মনে হলো বগলের নিচ ফাঁকা। চিন্তা করেন, তিনি বলছেন যৌবন হচ্ছে তোমার জীবনে এরকম, যৌবন তোমার জীবনে এরকম। বগলের নিচে রাখা জিনিসটা রেখে বন্ধুর সাথে খোশ গল্প করতে করতে কখন বগল আলাদা হয়ে গেছে, জিনিস পড়ে গেছে, বুঝতে পারো নাই। তোমার জীবনে যৌবন এভাবে এসে এভাবেই চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। অতএব যৌবনের এই গরম থামাও, এই হটনেস থামাও, এই রেকলেস বেপরোয়া ভাব থামাও। যদি থামাতে না পারো, এই যৌবনের হিসাব দিতেই কাল কিয়ামতের দিন জাহান্নামের জন্য যাওয়ার যথেষ্ট হয়ে যাবে।